হিলি স্থলবন্দর দিয়ে বেড়েছে ভারতে পণ্য রফতানির পরিমাণ। কিছুদিন আগেও এই বন্দর দিয়ে শুধু অপরিশোধিত রাইস ব্র্যান্ড তেল ভারতে রফতানি হলেও এখন যাচ্ছে বিস্কুট, ম্যাঙ্গো জুস, ঝুট কাপড় সহ বিভিন্ন বেকারি পণ্য। রফতানিকারকরা বলছেন, সীমান্তের ওপারে উদ্ভিদ সংনিরোধ অফিস না থাকায় কৃষিজাত পণ্য রফতানি করা যাচ্ছে না। হিলি স্থলবন্দর একসময় সীমান্তের ওপার থেকে আমদানি করা পণ্য আসতো, এখন পণ্য রফতানিও হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন, ভারতের সীমান্তে উদ্ভিদ সংনিরোধ অফিস স্থাপন করা হলে কৃষিপণ্য রফতানিতে গতি আনবে। বিষয়টি ভারতীয় হাই কমিশনারের অফিসে দৃষ্টিতে আনা হয়েছে। আমরা হিলি দিয়ে অনেক আইটেম, অনেক দ্রব্য আমরা রপ্তানি করতে সক্ষম, কিন্তু তাদের অফিস না থাকার কারণে আমরা সেটা পারছি না। তো আমাদের সহকারী হাই কমিশনার মহোদয় উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে অচিরেই ভারতের বালুরঘাটে একটা কোয়ারেন্টাইন অফিস সহ যাবতীয় পরীক্ষাগার স্থাপন করবেন এবং অল্প সময়ের মধ্যেই আমাদের হিলি স্থলবন্দর দিয়ে ব্যাপক হারে রপ্তানি হবে বলে আমরা আশা করছি। এই ধারাটা যদি চলমান থাকে তাহলে আমাদের হিলি পোর্ট থেকে এক্সপোর্টের পরিমাণ আরও বাড়বে, আমরা বৈদেশিক মুদ্রা আরও অর্জন করতে পারবো এবং প্রচুর পরিমাণে এক্সপোর্ট করা সম্ভব। হিলি কাস্টমসের তথ্য মতে গেল জুলাই মাসে হিলি স্থলবন্দর দিয়ে ৭৬ ট্রাকে ৫২,২৮৯ টন বিভিন্ন পণ্য ভারতে রফতানি হয়েছে। প্রায় $৬.৫ লাখ মার্কিন ডলার বৈদেশিক মুদ্রা আয় হয়েছে। অ্যাসেসমেন্ট করে যত তাড়াতাড়ি সম্ভব পোর্ট থেকে পণ্যটা বের করে দেই, যাতে কোনো ধরনের অসুবিধার সম্মুখীন না হয়। এতে আমাদের রপ্তানিটাও আশা করি বাড়বে। আমরা আশাবাদী যে হিলি স্থল কাস্টমস স্টেশনে দিন দিন যে হারে রপ্তানি পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, এতে আমাদের যে জাতীয় রিজার্ভ উত্তরোত্তর বৃদ্ধি পাবে। ব্যবসায়ীরা বলছেন, সহায়ক অবকাঠামো তৈরি হলে ক্রমান্বয়ে পণ্য রফতানি বাড়বে। রাবেয়া স্মৃতি, যমুনা নিউজ। এ বিষয়ে আরো জানাতে হিলি স্থলবন্দর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুরাদ ইমাম কবির। কবির, অবকাঠামো উন্নয়নের তাগিদ দিচ্ছেন ব্যবসায়ীরা, এখন কি অবস্থা, কি বলছেন তারা? এখন অবস্থা ঠিক ওই আগের মতোই আছে। ব্যবসায়ীদের পক্ষ থেকে বারংবার তাগিদ দেওয়া হচ্ছে। ভারত এবং বাংলাদেশের যখন মধ্যে বৈঠক হয়, সেই বৈঠকেও বাংলাদেশের ব্যবসায়ীদের পক্ষ থেকে তাগিদ দেওয়া হয়, কিন্তু তারপরেও এই বিষয়গুলো তারা ওই অবস্থায় রেখেছে। এখন পর্যন্ত কোনো মানে কোনো সমাধান হয়নি। আপনি জানেন, গত কয়েকদিন আগে যে ভারতের সহকারী হাই কমিশনার রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার হিলি স্থলবন্দরে এসেছিলেন। তো ভারতের ব্যবসায়ী এবং বাংলাদেশ ব্যবসায়ীদের পক্ষে সেখানে দ্বিপক্ষীয় একটি বৈঠক হয়েছিল। সেই বৈঠকে হিলি স্থলবন্দরের রপ্তানি কিভাবে বাড়ানো যায় সেই দিক থেকে বাংলাদেশের পক্ষ থেকে তাগিদ দেওয়া হয়েছিল এবং বাংলাদেশের ব্যবসায়ীদের পক্ষ থেকে বলা হয়েছিল যে ভারতের ওপারে যে কোয়ারেন্টাইন যে অফিস সেটি নাই, উদ্ভিদ সংগঠন যে অফিস সেটি নাই, না থাকার কারণে যে বাংলাদেশের যে কৃষি পণ্যগুলো রয়েছে সেগুলো তারা ভারতে রপ্তানি করতে পারছে না। এছাড়াও যে ভারতের যে রাস্তা খুবই করুণ দশা, খুবই সরু। তো বাংলাদেশের ব্যবসায়ীরা এই বিষয়ে ভারতের ব্যবসায়ীদের কাছে আবেদন জানিয়েছিল যে তারা যেন তাদের কর্তৃপক্ষের সাথে কথা বলে ভারতের রাস্তাঘাটগুলো সম্প্রসারণ করার ব্যবস্থা করে। তো এখন পর্যন্ত কোনো মানে ফলপ্রসূ আমরা কোনো কিছু দেখি নাই। তবে একটি বিষয় বলি রাব্বি, সেটি হিলি স্থলবন্দরে কিন্তু রপ্তানির পরিমাণটা বেড়েছে, গত কয়েকদিন ধরে বেড়েছে। আমি কথা বলেছিলাম হিলি কাস্টমস কর্মকর্তা নিজামুদ্দিনের সাথে, তো উনি আমাকে যেটি জানিয়েছে, গত 3 মাসে প্রায় 30 কোটি টাকার বিভিন্ন পণ্য হিলি স্থলবন্দর থেকে ভারতে রপ্তানি হয়েছে এবং এই রপ্তানি পণ্যের মধ্যে রয়েছে জুস, বিস্কিট, সেমাই, চকলেট সব বিভিন্ন পণ্য রপ্তানি হচ্ছে। তবে প্রতিদিন রপ্তানি পরিমাণ বাড়ছে। গতকালকেও প্রায় 32 ট্রাক পণ্য বাংলাদেশে থেকে ভারতে রপ্তানি হয়েছে। আপনি আমার পিছনে যে ট্রাকগুলো দেখতে পাচ্ছেন, এগুলো রপ্তানির অপেক্ষায় রয়েছে, এগুলো ভারতে রপ্তানি হবে। তবে সব মিলে বলা যায় হিলি স্থলবন্দরের যে রপ্তানির যে গতি সেটি আগের তুলনায় অনেক বেড়েছে। কবির, আপনাকে ধন্যবাদ।